নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি একটা ইলিশের রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কচু পাতায় ভাপা। কচু পাতা দিয়ে ভাপা করব। মিষ্টি কচু পাতা সেই দিয়ে ইলিশ মাছ ভাপা করব। আমি আজকে আর ইলিশ মাছ কাটাটা দেখাচ্ছি না, কেননা এর আগের দিনকে আমি তোমাদের ইলিশ মাছ কাটা দেখিয়েছি, ওই জন্যে আজকে আর দেখাচ্ছি না। মাছটা কাটা হয়ে গেছে, সেইগুলো তোমাকে দেখালাম। এই যে মিষ্টি কচুর পাতা ছিল আমার কাছে, সেইটা দিয়েই আজকে ভাপা করব ইলিশ মাছ। এবার তারতে যে মশলাটা দেব, আমি এটা দুটো পদ রান্না করার মশলা একসাথে বাটছি। এটার অর্ধেকটা মশলা আমি দেব। কালো সর্ষে দিলাম 3 চামচ, সাদা সর্ষে 3 চামচ, আর পোস্ত দেব 2 চামচ। আর কাঁচা লঙ্কা তো যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিতে হবে। আমি এই 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এই মশলাটা বেটে নিয়েছি, তার অর্ধেক আমি এতে ঢেলে দিলাম। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যেই আমি করব, মানে ছোট থালা কাঁসির মতো আর কি বলে এগুলোকে। কি আমার কাছে কৌটো তেমন নেই, স্টিলের কৌটো, ওই জন্যে আমি এইটার মধ্যেই করব। আর টক দই দিলাম। টক দইও ওই 3-4 চামচ ছোটো চামচের দিলাম। ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিলাম। এবার স্বাদ মতো লবণটা দিচ্ছি। এবার সর্ষের তেল দিলাম আমি। দিয়ে এবার কচু পাতাগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি, এরকম করে আমি কুচিয়ে নিয়েছি কচু পাতাগুলো, যাতে ওর সাথে মিশ খেয়ে যায় বলে। এবার মশলাটা দিয়ে ভালো করে ওটাকে আমি মাখাবো। যেহেতু ভাপা, সেহেতু একটু সাদাই থাকবে, তো ওই জন্যে আমি হলুদ কি লঙ্কা গুঁড়ো ওইসব দিলাম না। এরকম করে ভালো করে মাখিয়ে নিচ্ছি সব মশলার সাথে কচু পাতাগুলো। তারপরে মাছগুলো এর মধ্যে আমি দেব। এই রকম করে যদি কচু পাতা দিয়ে ভাপা করো, খেতে খুবই ভালো লাগে। যারা কচু পাতা এইসব খেতে পছন্দ করে তাদের তো ভীষণই ভালো লাগবে। আমি মাছের দাগাগুলো নিয়েছি, এইগুলো একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার এটার সাথে ভালো করে মাখিয়ে নেব। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, তার নতুন বন্ধু যদি এসে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো। তোমরা সাথে থাকলে আমার পথ চলা একটু সুবিধে হবে, আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা একটু সাহায্য করো। দেখো সব মাখিয়ে নিয়ে আবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমিও দিয়ে দিলাম। দিয়ে এবার একটা কড়া বসিয়েছি, কড়ার মধ্যে খানিকটা জল দিয়েছি। গোটা কাঁচা লঙ্কা তো দিতেই হবে, ওইটা দিয়ে দিলাম। জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে, আর তার ভেতরে একটা রিং দিয়ে দিচ্ছি আমি। এবার রিং দিতে পারো, কোনো রকম ছোটো বাটি বসিয়ে দিতে পারো, যে কোনো একটা জিনিস বসিয়ে তার উপরে এটাকে বসাতে হবে। এই যে এরকম করে বসিয়ে দিলাম। এর মাপ অনুযায়ী একটা ডিশ দিচ্ছি, একটা প্লেট চাপা দিয়ে দিলাম। এবার প্লেটটা যাতে না ফাঁক বয়, ওই জন্যে আমি ওর ওপরে একটা ভারী জিনিস চাপা দিয়ে দেবো। এই দেখো, আমার কাছে ভারী জিনিস, ওটার মধ্যে চাপা দেওয়ার মধ্যে একটা বাটখারা ছিল, বাটখারাটা চাপা দিয়ে দিয়েছি। এবার আমার ভাপা হয়ে গেল। এটা খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। আমার এরকম করে ভাপা তোমাদের যদি পছন্দ হয়, একটু লাইক শেয়ার কমেন্ট করো। আর বাড়িতে একদিন এরকম করে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। দেখতে পাচ্ছ কত সুন্দর একদম ভাপা হয়ে গেছে।
একটু দাগাপেটি করে কাটলে কি হয় বোঝা যায় না ইলিশ মাছগুলো, কিন্তু এত চওড়া মাছ দাগাপেটি করে না কাটলেও অসুবিধা, ওই জন্যই দাগাপেটি করেই আমি কেটেছি। আমি এর আগে তোমাদের দই ইলিশ, ইলিশের তেল ঝাল, অনেক কিছুই ইলিশের আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়।